বৃহস্পতিবার নারায়ণগঞ্জ মহানগরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা। শ্রী বলদেব জিয়র আকরা ও শিব মন্দিরে র্যাব 11-র অধিনায়ককে উষ্ণ অভ্যর্থনা জানায় মন্দির কমিটির সভাপতি জয় কে রায়চৌধুরী বাপ্পি। এবার নারায়ণগঞ্জে মোট 224টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জ থেকেই যেন সারা দেশে একটা মেসেজ যায়, এটা যেন অটুট থাকে এবং আমরা চাই সবাই মিলে আমরা আনন্দ উৎসাহের মাধ্যমে এই পূজাটাকে উদযাপন করবো, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। পূজায় নিরাপত্তার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, এই শারদীয় দুর্গা উৎসব আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা না ঘটে, সে লক্ষ্যে এটা মহালয়ার আগে থেকেই আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারির আগে থেকে বৃদ্ধি করেছি। আপনারা জানেন যে ইতিপূর্বে বিভিন্ন সময়ে আগে বিগত বছরগুলোতে গুজবকে কেন্দ্র করে অনেক ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে। সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। সেটার লক্ষ্যে আমাদের গোয়েন্দা কার্যক্রম, যেমন আমাদের অ্যাগ্রেসিভ প্যাট্রোলিং শুরু হয়েছে, আমাদের ভার্চুয়াল মিডিয়া যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোতে আমরা ভার্চুয়াল প্যাট্রোলিংও শুরু করেছি। ওখান থেকেও বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা এবং প্রিএমটিভ মেজার যেন নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো আমরা শুরু করেছি। প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত আমরা শুরু করেছি আগে পূজা, এই কার্যক্রম শুরু হওয়ার আগে, এবং এটা শেষ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NN TV, নারায়ণগঞ্জ।